এই এই একটা জিপিএ 5, এই একটা জিপিএ 5 তোমার রেজাল্ট, একটা জিপিএ 5, এইচএসসি তে জিপিএ 5, এটা তোমার ক্যারিয়ারকে ডিফাইন করবে? একটা ছোট্ট একটা নাম্বার 5 ডিজিটে তোমার ক্যারিয়ারকে লেভেল আপ করতে পারবে? না, পারবে না। এই সময় তুমি বোঝো ভাই, তোমার তোমার জিনিসটা তোমাকে নিজে বুঝতে হবে। কি আমি আমি জিপিএ 5 পাই নাই, সো হোয়াট? আমি ফেল করছি, সো হোয়াট? উঠতে হবে, উঠে দাঁড়াইতে হবে। কেন যারা জিপিএ 5 পাই নাই তারা জীবনে বড় কিছু করে না? তুমি দেখো তোমার আশেপাশে জীবনে যারা বড় কিছু করছে তারা একজনও জিপিএ 5 পায় নাই। তোমার আব্বু কি করছে? তোমার আব্বু কয়টাই জিপিএ 5 পাইছে? কেন সেই সমাজে সম্মানিত একজন ব্যক্তি না? অবশ্যই সম্মানিত ব্যক্তি। ওঠো, দাঁড়াও, দেখো, তারপরে ডিসিশন নাও। তুমি কেন মরে যাও ভাই? কেন মরে যাবা? মরার জন্য আসছো? আসো না। সো তোমাকে যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, তুমি তোমার ড্রিম পূরণের চেষ্টা করো। তোমার ড্রিম তুমি 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 দেখো তো, তোমার ড্রিম কি এইচএসসি তে জিপিএ 5 পাওয়া ছিল না? হয়তো তোমার ড্রিম কি ইঞ্জিনিয়ার হওয়া, অথবা তোমার ড্রিম কি ডাক্তার হওয়া। হয়তো ওই দুইটার কোনোটাই পূরণ হবে, ওকে বাদ দাও। মানুষের জীবনে শুধুমাত্র একটাই ড্রিম হওয়া দরকার, সেটা হচ্ছে টাকা কামানো। অবশ্যই হালাল হয়েছে। মানুষের জীবনে শুধুমাত্র একটাই ড্রিম হওয়া দরকার, সেটা হচ্ছে টাকা কামানো। অবশ্যই হালাল হয়েছে। কেন ডাক্তার ইঞ্জিনিয়ার বাদে অন্য হালাল হইতে বিজনেস করে মানুষ বড় হচ্ছে না? হচ্ছে তো। কি করতে থাকো, সকালবেলা ঘুম থেকে ওঠো, ফাইট 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 অ্যান্ড ফাইট করতে থাকো, দেখো কি হয়, লাইফ চেঞ্জ হবে। বসে থাকো না। পৃথিবীতে এর থেকে অনেক কঠিন সময় তোমার লাইফে আসবে, যখন দেখবে তোমার বাবা মারা গেছে, তুমি ফ্যামিলিতে এমন একজন মানুষ যে হচ্ছে যে শুধুমাত্র ওই ফ্যামিলির দায়িত্ব নেবে। সো ওঠো ভাই। ওই ওই সময়টা এই জিপিএ 5 এটা কোনো ম্যাটারই করে না। এই জিপিএ 5 কোনো কিছুই ম্যাটার করে না। ওই সময় থেকে এই সময় এটা কোনো টাফ, কোনো হার্ড কোনো টাইমই না। তুমি ওই সময়ের জন্য নিজের প্রিপেয়ার করো, যখন তোমার পরিবার কেউ নাই, শুধুমাত্র তুমি থাকবা।